সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে। জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে বিজ্ঞ আলেমদের মতে 11টি আমলের বিষয়ে কথা বলা হয়েছে। কেননা এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। রমজানের পরেই এই 10 দিনের গুরুত্ব রয়েছে। কেননা এই রমজানের এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে সবগুলোই করার সুযোগ আছে। যেরকম আমরা রমজান মাসে রোজা রাখি, বাট কোরবানি কিন্তু আমরা রমজান মাসে করি না। কোরবানি কিন্তু এই জিলহজ মাসে আদায় করা হয়। হজ যাদের সামর্থ্য আছে তারা এই জিলহজ মাসে আদায় করে, এবং অনেকগুলো আমল এই জিলহজ মাসে আদায় করা হয়। তাই এর গুরুত্ব অনেক বেশি। তাই আমরা এই আমলগুলো সকলে করার চেষ্টা করব। আমরা বলছি সংক্ষিপ্ত সময়ে আমলগুলো বলছি। 1 নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবায় বলেছেন যে নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকিরে মশগুল থাকো। তাফসীরকার এই আয়াত দ্বারা বলছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে এখানে। দ্বিতীয়ত আমরা বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ তাআলা বেশি বেশি হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার কথা বলেছেন। তৃতীয়ত আমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। এই ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের পায়ে নিজে কুঠারাঘাত করিও না। তাফসীরকারগণ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে এই দিনগুলোতে, এই মহৎ দিনগুলোতে, এই মহিমান্বিত দিনগুলোতে তোমরা অন্যায় কাজ থেকে নিজেকে শুধরে রাখো, গুনাহ থেকে বিরত থাকো। এই সম্মানিত মাসগুলোর মধ্যেও এটি সম্মানিত যে 4 মাস রয়েছে তার মধ্যে এই জিলহজ মাস একটি। তো আমরা 3 নম্বর হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা হজ পালন করব। 5 নম্বর হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তোমার রবের নির্দেশে ফসল্লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো ও কোরবানি করো। 6 নম্বর হচ্ছে যারা আমরা কোরবানি করব তারা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত এই দিনগুলোতে আমরা আমাদের নখ, চুল, অবাঞ্ছিত লোম আমরা কাটা থেকে বিরত থাকব। আমরা প্রয়োজনীয় লোম কাটা বা নখ কাটা এগুলো আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই, এক কথায় বর্তমানে যে জিলকদ মাস চলতেছে এই জিলকদ মাসেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব, এবং জিলহজ মাস শুরু হলে একেবারে 10 তারিখের আগ পর্যন্ত আমরা এগুলো কাটবো না। 10 তারিখের পরে গিয়ে আমাদের প্রয়োজন আমরা কাটতে পারবো। সেজন্য আমরা এই আমলটা আমরা যারা কোরবানি করবে তারাও করবে, এবং যারা কোরবানি করবে না তারাও এই আমলটা করতে পারবে। আচ্ছা, বলবো 7 নম্বর হচ্ছে আমরা সাধারণভাবে উচ্চ স্বরে তাকবীর পড়ব। যেরকম তাকবীরে তাশরিক আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারো মতে এটা আল্লাহু আকবার 3 বার বলা হয়েছে। এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীগণ এই তাকবীর পড়ার জন্য তারা বাজারে যেতেন। বাজারে গিয়ে উচ্চ স্বরে বলে আরেকজনকে শোনাতেন। তার মানে হচ্ছে তার এই তাকবীর শুনে সেও যেন এই তাকবীর পড়ে। তাকবীর সবসময় পড়া যাবে। তাই আমরাও চেষ্টা করব, আমি নিজে পড়ব এবং অন্যকে উৎসাহ করব। আমরা প্রয়োজনে বাসায় মোবাইল ফোন চালু রাখতে পারি, সাউন্ড বক্স থাকলে বা কম্পিউটার থাকলে সেখানে চালু রাখতে পারি, অথবা আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মনে করে দিতে পারি আমরা এই তাকবীরটা বেশি বেশি পড়বো এই দিনগুলোতে, এবং অথবা আমরা এই ফেসবুকে শেয়ারের মাধ্যমেও আরেকজনকে এই পড়ার জন্য উৎসাহ করতে পারি। আমরা সবাই চেষ্টা করবো এই তাকবীরটা পড়ার। 8 নম্বর হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ে তাকবীরে মুকাইয়াত, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এই একই তাকবীর আমরা পড়ব। এটা আইয়ামে তাশরিকের তাকবীর। এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে আমরা খেয়াল রাখবো জিলহজ মাসের 9 তারিখ
ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত আমরা এই তাকবীরটা পড়ব। এরা প্রত্যেক নারী পুরুষ সবাই ফরজ নামাজের পরে একবার পাঠ করবে। 9 নম্বর হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সব দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখা নফল, এই নফল রোজা আমরা রাখার চেষ্টা করব, এটা মুস্তাহাব, বিভিন্ন হাদিসে এসেছে। 10 নম্বর হচ্ছে আমরা জিলহজের 9 তারিখ স্পেশালি আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। স্পেশালি 10 নম্বর যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশালি জিলহজের 9 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব, আরাফার দিন। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং পরের মানে আগামী 1 বছরের সগীরা গুনাহের সময় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য এক রিয়াতে আসছে যে এই আরাফার দিনে যে রোজা রাখবে তার আগামী সামনের 1 বছরের হায়াত নাকি বৃদ্ধি করে দেওয়া হবে। এটা রিয়াতে আসছে, এটা সঠিক হতেও পারে নাও হতে পারে, বাট আমরা মানে এর গুরুত্ব বোঝানো হচ্ছে, এর অনেক গুরুত্ব রয়েছে। আমরা চেষ্টা করব, বিশেষ করে আরাফার দিনে আমিও চেষ্টা করব, আপনারা সবাই চেষ্টা করবেন এবং অন্যকে উৎসাহী করবেন যেন আরাফার দিনে আমরা রোজাটা পালন করতে পারি ইনশাআল্লাহ। 11 নম্বর হচ্ছে আমরা ঈদের দিনের সকল সুন্নাতগুলো আমরা আদায় করার চেষ্টা করব। ঈদের দিনের সকল সুন্নাতগুলো আমরা সবাই সঠিকভাবে আদায় করার চেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের দিনের সঠিকভাবে সকল সুন্নাতগুলো আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেরকম আমরা সাধারণত সুন্নতগুলো আমরা আদায় করার চেষ্টা করি, যেরকম গোসল করি, সুগন্ধি ব্যবহার করি, কিন্তু কয়েকটা সুন্নত রয়েছে যেগুলো আমরা অনেকে মনে থাকে না অথবা আমরা অবহেলায় কাটিয়ে দিই। যেরকম ঈদের দিনের ফজরের নামাজটা আমরা জামাতে আদায় করতে পারি না। আমরা ঈদের রাত্রে আমরা অনেক আনন্দ ফুর্তি করে আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা ফজরের নামাজটা অনেকে পড়ি অনেকে পড়ি না, সেটা জামাতে আদায় করতে পারি না। আমরা চেষ্টা করব এবারে ঈদের নামাজটা ঈদের দিন ফজরের নামাজটা জামাতে আদায় করতে এবং আরও কয়েক মসজিদে আদায় করার চেষ্টা করতেছি, ইদানিং আমরা করতেছি। আমরা আগে শুনতাম, আগে দেখতাম ঈদগাহে নামাজ পড়তাম, আমরা এবার চেষ্টা করব ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য। এবং এটা রাসূলের সুন্নাত, আমরা এই সুন্নাতটাকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করব, অনেক বড় সওয়াবের কাজ। আর হচ্ছে ঈদের দিন, ঈদুল আজহার দিন আরেকটা সুন্নাত আছে, যেরকম আমরা ঈদের আজহার দিনের আগের রাত্রে আমরা যে খাওয়া দাওয়া করবো এবং ঈদের কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে আমরা খাবো, তার আগে আমরা কোনো খাবার খাবো না। এক কথা পবিত্র খাবার দিয়ে আমরা দিন শুরু করব। এই সুন্নাতগুলো আমরা আবার জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল আজহার এই মহত্ব এবং এই গুরুত্বগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমাকে সহ আমাদের সকলকে দান করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।